তৃতীয়বারের মতো নিষিদ্ধ হলো বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল আওয়ামী লীগ। প্রথমবার আওয়ামী লীগ দলটি নিষিদ্ধ করেন ইয়াহিয়া খান। ১৯৭১ সালের ২৬শে মার্চ জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন অখণ্ড পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান। দলটির তৎপরতা নিয়ে সে সময় অভিযোগ তোলেন ইয়াহিয়া খান। সেই সময় দলটি অস্ত্র হাতে তুলে নেয়, দেশকে স্বাধীনতায় নেতৃত্ব দেয় আওয়ামী লীগ। দ্বিতীয়বার নিষিদ্ধ করেন খোদ দলটির প্রধান শেখ মুজিবুর রহমান। বাকশাল কায়েমের মাধ্যমেও দলটি নিষিদ্ধ হয়। সে সময় রক্ষী বাহিনী অস্ত্র হাতে তুলে নেয়, যার মাধ্যমে দেশে লুটতরাজ একচেটিয়াভাবে নানা রকম সন্ত্রাসী কার্যক্রম শুরু করে দলটির নেতাকর্মীরা, জড়িয়ে পড়ে নানা অপরাধে। সবশেষ ২০২৫ সালের ১০ই মে আওয়ামী লীগকে আবারও নিষিদ্ধ করল ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। দলটিকে নিষিদ্ধ ঘোষণার পরপরই আওয়ামী লীগ তার নেতাকর্মীদের সশস্ত্র আন্দোলনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানায়। এখন দেখার বিষয় দলটি কিভাবে রাজনীতির মাঠে ফেরত আসে। দলটির রাজনৈতিক উদারতা ও স্বাধীনতাকালে নেতৃত্ব দেওয়ার গৌরব থাকলেও নিজেদের গোয়ার্তুমির কারণে রাজনীতির মাঠে বারবারই ধিক্কৃত হয় আওয়ামী লীগ।